খেলার সময়। একটা ছোট্ট হাতির নাম ছিল গোলু। সে পিঁপড়ের মতো গোল ছিল। ছোট্ট খরগোশের নাম ছিল ছোট। তাকে পশমের বলের মতো দেখতে ছিল। তারা একসাথে খেলত। একদিন গোলু বলল, এসো আজ আমরা একটা নতুন খেলা খেলি। ছোটু বলল, বেশ তো, তুমি বসো আর আমি এক লাফে তোমার পিঠে চড়ে বসি। গোলু বসলো আর ছোটু লাফিয়ে তার পিঠে উঠে পড়ল। গোলুর পিঠে ছোটু থুপ করে বসে পড়ল। ওহো, গোলু হেসে উঠল। তারপর বলল, এবার আমার পালা, তুমি বসো আর আমি তোমার পিঠে উঠি। তুমি? হ্যাঁ আমি। ছোটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করে আমার পিঠে চড়বে? এই রকম করে, গোলু তাকে দেখালো। এমন সময় এক ঝাঁক নারকোল গোলুর মাথার উপর পড়ল। গোলু মোটা মোটা পায়ে দৌড়ে পালালো। ছোটুর মাথায় একটা নারকোল পড়লো। ছোটু তখন মনে মনে ভাবলো, যাক বাবা, হাতির থেকে নারকোল ভালো। শিয়াল চালাক এ কথা সবাই জানে, তেমনি ছাগল কিংবা ভেড়া যে বোকা এও সকলে জানে। কিন্তু বোধিসত্ত্ব তো বলতে গেলে প্রায় সব জীবের মধ্যেই একবার না একবার করে জন্ম নিয়েছেন। যে জীবের মধ্যে জন্ম নেন সে তো অসাধারণ হবেই। এবারে এরকম এক ছাগলকে নিয়ে গল্প। কেউ কেউ ভেড়াও ভেবে নিতে পারো। ছাগল ও ভেড়ার মতো হদ্দবোকা তো আর কোনো প্রাণী নেই। সে সময়ে হিমালয়ের পাদদেশে প্রচুর ভেড়া ছাগল চড়ে বেড়াতো। পাহাড়ের পাদদেশ বলে ঘাস জঙ্গলও দেদার। ছাগলরা মনের সুখে খেত আর নাদুস নুদুস হতো। ছাগলদের এহেন তেল চুকচুকে চেহারা দেখলে কার না লোভ হয়। তো সেই পাদদেশে এক সময় ঘুরতে ঘুরতে এক শিয়াল আর তার বউ শিয়ালি এসে হাজির। দূর থেকেই নধরকান্তি ছাগল ও ভেড়া দেখে তো শিয়াল আর শিয়ালির জিভে জল এসে গেল। এই লোভ নিয়ে ওরা গুটি গুটি এগোতেই ঝোপ জঙ্গলের শব্দ পেয়ে ছাগল ভেড়াদের দুদ্দার দৌড়। শিয়াল ও শিয়ালি তাই খানিকটা হতাশ হলো। ছাগল ভেড়াদের এমন দৌড়ঝাঁপ দেখে তো ভেড়া ও ছাগলদের অধিপতি মেরমাতা অবাক। কি হয়েছে, অমন ভয় পেয়েছো কেন? ছাগলেরা ভয়ের কথা জানালো। ভেড়ারা বলল,
রানীমা, আমাদের সামনে বিপদ, আপনি রক্ষা করুন। ব্যা মেয়ের মাতা সকলের যে চেহারায় বড়, হৃষ্টপুষ্ট। সে বলল, ঠিক আছে, তোমরা উত্তর দিকে যেও না, আমি দেখছি। সকলে তো ভয়ে অস্থির। শিয়ালের যা বুদ্ধি এবং নখ দাঁত যা হিংস্র, মেয়ের মাতা একা গেলে আর রক্ষে থাকবে না। রানীমাকে যদি শিয়াল জব্দ করে ফেলে তো বাকিদের জীবন আর কদিন। তখন তো এই অঞ্চলটা শিয়ালের রাজত্বে চলে যাবে। ছাগলেরা যখন এইসব বলাবলি করছে, তখন মেয়ের মাতা অভয় দিল। দেখ, প্রাণ তো একদিন সবার যাবেই, জগতে কেউ অমর নয়, সুতরাং প্রাণ গেলে আগে আমারই যাক। তোমরা আমাকে দলনেত্রী বানিয়েছ, এই বিপদের সময়ে আমি পিছনে থাকবো? আগে আমার নিজের কথা ভাববো। এমন অধম এবং ভীতু আমি নই। একবার চেষ্টা করে দেখি। বলে ভেড়াদের মুখের দিকে তাকিয়ে দেখে ভেড়াদের মুখ ভয়ে সাদা। ছাগলগুলো ভয় কাঁপছে। বাচ্চা ছাগলগুলো তো কান্না জুড়ে দিল। বলল, না, তুমি যেও না। মেয়ের মাতার এক কথা, ভিতুরা বারে বারে মরে, মরার আগেই মরছিস কেন? বলে জোরসে ধমক দিল, কাল ওদিকে যাবি না কেউ। মেয়ের মাতাকে একাই পাদদেশে ঘাস খেতে দেখে শিয়ালেরা বলল, দেখ দেখ, কেমন নদরকান্দি ছাগল, কিন্তু এতে কারোর একার সাধ্য নেই একে বাগে আনার। শিয়াল আর শিয়ালি তখন সলা পরামর্শ করে ঠিক করলো, মেয়ের মাতার কাছে প্রথমে একজন যাবে, বন্ধুত্ব গড়ে তুলবে, তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে। আর একে তুলতে পারলেই আগামী 1-2 বছর এখানে দিব্যি সুখে থাকতে পারবে। তখন তো সব ছোট চেহারার ভেড়া মারবে আর খাবে। এতে যতদিন চলে, এখানে যা ভেড়ার পাল আছে তাতে এমনকি বাকি জীবনটাও কেটে যেতে পারে। মেয়ের মাতার সঙ্গে শিয়ালি গেল বন্ধুত্ব করতে। সে বলতে লাগলো, ভাই, তোমাদের এই জায়গাটা ভারী সুন্দর, চমৎকার আলো, হাওয়া এখানে, ভাবছি এখানে কদিন থেকেই যাই। বেশ তো, থেকে যাও, মেয়ের মাতা বলল। সেই থেকে একটু একটু করে ভাব জমাতে থাকে শিয়ালি। মেয়ের মাতা কথা বলে, গল্প করে ঠিকই, কিন্তু সন্দেহের চোখে দেখে শিয়ালিকে। বেশ কদিন পর শিয়ালি খুব মন খারাপ করা মুখ করে বলল, ভাই, আমি তো ভারী মুশকিলে পড়েছি। কি হলো? সুধায় মেয়ের মাতা। শিয়ালি বলল, হঠাৎ গত রাতে ভেদ বমি করে মারা গেছে আমার স্বামী। এখানে তো কেউ নেই, সৎকার করতে হবে, তাই তুমি চলো, তুমি ছাড়া আর কে আছে এখানে? বেশ, চলো। মেয়ের মাতা রাজি হলো বটে, তবে আগে আগে নয়, শিয়ালির পিছনে পিছনে যাবে। যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে ঝোপের আড়ালে শিয়ালির বর শিয়ালকে। ওদের দেখেই শিয়াল মরার মতো শুয়ে পড়ল। তা দেখে দে দৌড়, মেয়ের মাতা পালালো। 2 দিন বাদে আবার এলো শিয়ালি, বলল, ভাই, তুমি কি জাদু জানো বলো দেখি? তোমার পায়ের শব্দে আমার স্বামী শিয়াল উঠে বসলো। আসলে হয়েছিল কি, বমি করে করে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি ভেবেছিলাম মরে গেছে। সে যাই হোক, আমার স্বামী বলল তোমাকে ডেকে আনতে। তোমার পরশে এসে জেগে উঠেছে, তাই তোমাকে পেট পুড়ে আমরা খাওয়াবো। মেয়ের মাতা জানতো শিয়ালি আবার আসবে। সে তৈরি হয়েই ছিল। সে বলল, বেশ, যাব, কিন্তু সঙ্গে যাবে
আমার 4 বন্ধু। কোথাও কেউ খাওয়ার নিমন্ত্রণ করলে এরা আমার সঙ্গে যায়। এদের ছাড়া আমি কোথাও নিমন্ত্রণ খেতে যাই না। এদের কথা তো আগে শুনিনি, এরা কারা? জানতে চাইল শিয়ালি। মেয়ের মাথা মুচকি হেসে বলে, এরা হলো 4 কুকুর। এদের আবার প্রত্যেকেরই আছে শয়ে শয়ে সঙ্গী। ওরা গেলে এরাও যায়, আর এরা যদি পেট পুড়ে না খেতে পায় তাহলে যারা নিমন্ত্রণ করে খেতে দিতে পারে না তাদের আস্ত রাখে না। এই কথা শুনে শিয়ালির তো বুকের ভিতরে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। বলল, তাহলে থাক, আমরা এতজনের খাবার জোগান দিতে পারবো না। বলে দে ছুট। শিয়ালকে দেখে হাঁপাতে হাঁপাতে শিয়ালি বলতে থাকে, আর এক মুহূর্ত নয়, আগে ভাগো ভাগো এখান থেকে। ওই ছাগলকে যত সহজ মনে করেছিলাম ততটাও নয়, ভাগো ভাগো। শিয়াল আর শিয়ালি পালালো, আর অমুখ হয়নি। ছাগল ভেড়ারাও আগের মতো মহা সুখে জীবন কাটাতে লাগলো ওখানেই। মেয়ের মাতার নামে জয়ধ্বনি পড়তে লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা বুঝলাম বুদ্ধির সঙ্গে সাহস থাকলে জয় অবশ্যই হয়। থ্যাংক ইউ।